মার কাছ থেকে দোয়া নিয়ে যাবা, তোমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাবা। তোমরা দেখা যায় আমার যুবক ভাইরা দোয়ার জন্য ছুটে যায় ওই বন্ড পীরের মাজারে, দোয়ার জন্য ছুটে যায় ওই ল্যাংটা বাবার মাজারে। তোমার তো দোয়ার ফ্যাক্টরিটাই তো হচ্ছে তোমার মা বাবা, তোমার ফ্যাক্টরিটাই তো হচ্ছে তোমার মা বাবা। তোমার মা বাবার কাছ থেকে তুমি আগে দোয়া লও। দেখবা প্রত্যেকটা কাজের আগে, প্রত্যেকটা কাজ করার আগে তোমার মা বাবার কাছ থেকে যখন দোয়া নিয়ে যখন তুমি কাজ আরম্ভ করবা, প্রত্যেকটা কাজকে তুমি সফল হতে পারবা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার আব্বা জানের কাছে একটি চিঠি পাঠাইলেন। ইসমাইল যখন তার আব্বা জানের কাছে যখন একটি চিঠি পাঠাইলেন, চিঠির ভিতর যখন চিঠি পাইয়া ইসমাইলের আব্বা জান যখন চিঠি পাইয়া যখন ওই চিঠিটা পড়তেছে, চিঠির ভিতর ইসমাইল লিখে দিয়েছে, ও আব্বা জান, আমি তো নতুন সংসার শুরু করছি, আমাকে দোয়া করার জন্য আপনি আইসেন গো আব্বা জান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই দোয়াটা ওই চিঠিটা পাওয়ার পর, যখন ইসমাইলের চিঠিটা পাওয়ার পর যখন ইসমাইলের বাড়ির দিকে যখন রওনা হয়ে যাওয়ার পর দেখে আস্তে করে যায় বলছে, হে ইসমাইল তুমি বাড়ির ভিতর আসনি, ইসমাইল তুমি বাড়ির ভিতর আসনি। ওপার পাশ থেকে আস্তে করে উঁচু আওয়াজে একটি আওয়াজ আসলো, ইসমাইল ঘরের ভিতরে নাই। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলো, ইসমাইল কখন বাড়ির দিকে আসবে? উঁচু আওয়াজে বলল, আমি জানি না ইসমাইল কখন বাড়ির দিকে আসবে, বাড়িতে ফিরবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও বৌমা, ইসমাইল আসলে একটি কথা বলবা ইসমাইলকে, ইসমাইল আসলে একটি কথা ইসমাইলকে বলবা যে মদিনা থেকে একটা বৃদ্ধ একটা লোক এসেছিল, ইসমাইলের বাসায় এসেছিল, শুধু এই কথাটাই বলবা, মদিনায় থেকে একটা লোক এসেছিল। আর বলবা ঘরের দরজার সাথে চৌকাঠটা ঠিক নাই, ঘরের দরজার সাথে চৌকাঠটা ঠিক নাই, এই কথাটা তুমি ইসমাইলকে জানিয়ে দিবা। এই কথা বলার পর ইব্রাহিম ওই জায়গায় থেকে যখন চলে আসার পর ইসমাইল যখন বাড়ির দিকে আসলেন, তার স্ত্রী তাকে বলতেছে, একটা লোক এসেছিল, বৃদ্ধ একটা লোক এসেছিল। আয়েশা জিজ্ঞেস করলো, ইসমাইল কোথায়? ইসমাইল কোথায়? আমি বলছি এই ইসমাইল বাড়ির ভেতরে নাই। আবার জিজ্ঞেস করছে, ইসমাইল কখন বাড়িতে আসবে? আমি বলছি ইসমাইল কখন বাড়িতে আসবে আমি জানি না, শুধু এতটুকুই বলে গেছে ঘরের দরজার সাথে এই চৌকাঠটা ঠিক নাই, এই কথাটা বলে গেছে। ইসমাইল বলতেছে, তুমি কি এই কাজটা তুমি কি করছো? একমাত্র যে লোকটা এসেছিল সে ওই লোকটা তো আর কেউ না, ওই লোকটা তো একমাত্র আমার আব্বাজান এসেছিল, কিন্তু আমার আব্বাজান কি আমার ঘরের ভিতরে প্রবেশ করছিল নি? বলতেছে না, ঘরের ভিতরে প্রবেশ করে নাই, শুধু বলছে ঘরের সাথে চৌকাঠটা ঠিক নাই। এই কথা শোনার পর ইসমাইল চিন্তায় পড়ে গেলেন। পরে যাওয়ার পর ইসমাইলের স্ত্রীকে বলতেছে, আমি তোমাকে তালাক দিব। আমার আব্বাজানের ঘোষণা এসে পড়ছে, আমার আব্বাজান বলে গেছে ঘরের সাথে চৌকাঠটা ঠিক নাই, আমি তোমাকে তালাক দিব। এবার ইসমাইলের স্ত্রী বলতেছে, আমাকে না আপনি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আমাকে আপনি ডিভোর্স দিতে পারবেন? এবার ইসমাইল বলতেছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তো আমার বাবাকে আমি সাপোর্ট করি,
প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তো আমার মা এবং কি আমার আব্বা জানের আমার প্রত্যেক কাজের ক্ষেত্রে আমার দোয়া আছে। যেই জায়গার ভিতর আমার আব্বা জান নারাজ হয়ে গিয়েছে, যেই জায়গার ভিতরে আমার আব্বা জান নারাজ হয়ে গিয়েছে, ওই জায়গার ভিতরে আমার একটু বিন্দু পরিমাণেও আমি তোমাকে ডিভোর্স দিতে আমি দেরি করব না। এই কথা বলার পর কিছুদিন পর ইসমাইল বাবার কাছে আবার চিঠি পাঠাইছে, ইব্রাহিমের কাছে আবার চিঠি পাঠাইছে। ও আব্বাজান, আমি আপনার কাছে চিঠি পাঠাইছি, আমি আপনার কথার মতো আমি ঘরের দরজার সাথে চৌকাঠটা আমি চেঞ্জ করে ফেলছি গো আব্বাজান। ও আব্বাজান, আবার আমি নতুন করে আমি সংসার শুরু করতেছি গো আব্বাজান। ও আব্বাজান, আমার বাসায় আসবেন, আমাকে দোয়া করে যাবেন। এই কথার যখন ইসমাইল যখন তার আব্বাজানের কাছে যখন চিঠি পাঠাই দিছেন, চিঠি পাঠানোর পর ইব্রাহিম যখন তার বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর আস্তে করে ডাক দিছেন, ইসমাইল তুমি বাড়িতে আসনি, ইসমাইল তুমি বাড়িতে আসনি। এবার ওই পাশ থেকে আস্তে করে সুন্দর আওয়াজে আসতেছে, হ্যাঁ ইসমাইল তো বাড়ির ভিতর নাই, ইসমাইল তো বাড়ির দিকে নাই, আপনি কে? আগে বাড়ির ভিতরে আসেন, বিশ্রাম করেন, তারপর ইসমাইলের সাথে সাক্ষাৎ হবে। আগে ঘরের ভিতরে প্রবেশ করেন, আগে বিশ্রাম করেন, তারপর ইসমাইল আসলে ইসমাইলের সাথে সাক্ষাৎ করবেন। ইসমাইল বাড়ির ভিতর নাই। এত সুন্দর করে এত মিষ্টি সুরে অপর পাশ থেকে যখন আওয়াজ আসছে, আসার পর এবার ইব্রাহিম চিন্তা করতেছে, মনে হয় দরজার সাথে ঘরের সাথে চৌকাঠটা মনে হয় এবার ঠিক আছে, মনে হয় ঘরের চৌকাঠটা মনে হয় ঠিক আছে। এই কথা শোনার পর যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন, ঘরের ভেতর প্রবেশ করার পর যখন বিশ্রাম করলেন, বিশ্রাম করার পর আস্তে করে বৌমাকে ডাকতেছে, ও বৌমা এই দিকে আসো। ইসমাইল যখন বাড়ির দিকে আসবে, ইসমাইলকে শুধু একটি কথাই বলবা যে চিঠি পাঠানোর পর আমি এসেছিলাম, এসে পড়ার পর এবার ঘরের সাথে চৌকাঠটা ঠিক আছে। ইসমাইলকে সারা জীবন এই জিনিসটা নিয়ে থাকতে বলবা। ঘরের সাথে এবার চৌকাঠটা ঠিক আছে। আমি ইব্রাহিম দোয়া করলাম সারা জীবন যেন ইসমাইল এই ঘরের চৌকাঠের সাথে যেন থাকতে পারে। এখন ঘরটাও ঠিক আছে, ঘরের চৌকাঠটাও মজবুত আছে। এই কথা বলার পর যখন ইব্রাহিম যখন ওই বাড়ি থেকে যখন চলে আসতেছেন, চলে আসার পর যখন ইসমাইল যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়ির দিকে আসার পর স্ত্রীকে জিজ্ঞেস করতেছে, একটি লোক এসেছিল, কে এসেছিল তুমি জানোনি? বলতেছে, যে সুন্দর করে ইসমাইলকে ডাক দিছে, আপনাকে এত সুন্দর করে ডাক দিছে, ইসমাইল বাসায় আসনি। ইসমাইলের স্ত্রী ছিলেন একটু বুদ্ধিজীবী এবং মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর করে এত মিষ্টি সুরে ডাক দেয়, একমাত্র আপনজন ছাড়া কেউ তো এত সুন্দর করে ডাক দেয় না, আপনজন ছাড়া তো কেউ এত সুন্দর করে ডাক দেয় না। এই কারণেই আমি আপ্যায়নটা আরো আমি বেশি করছি। আসেন, ঘরে আসেন, বিশ্রাম করেন, ঘরে আসেন, বিশ্রাম করেন। অতঃপর তারপর কি বলছে? তারপর শুধু এই কথাটাই বলছে, ঘরের সাথে চৌকাঠটা ঠিক আছে। এই কথা শোনার পর ইসমাইলের স্ত্রীকে বলতেছে, এটা তো আর কেউ আসছিল না, এটা তো আমার আব্বাজান ইব্রাহিম এসেছিল। ইব্রাহিম এসে যাওয়ার পর যখন ইসমাইলকে বলতেছে, আমি ইসমাইলের জন্য আমি দোয়া করলাম, ইসমাইল যেন সারা জীবন যেন এই অচিতের মধ্যে থাকতে পারে। এই কারণে ভাই, বাবা মা হচ্ছে এমন একটা জিনিস, তুমি যত বড়ই হও না কেন,
তুমি যত পবিচারী হও না কেন, দেখবা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার মা বাবার অবদান থাকে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার বাবার অবদান, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার মার অবদান। এবার যুবকরা তোমরা একবার চিন্তা করে দেখবা, তুমিও যুবক, আস্তে আস্তে তুমি বড় হইতেছ, আস্তে আস্তে তুমি বড় হইয়া অনেক লাখ লাখ টাকা ইনকাম করতেছ, লাখ লাখ টাকা ইনকাম করতেছ। তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে চলতে গেলে দেখা যায় তোমার হাজার হাজার টাকা তোমার বন্ধু বান্ধবের সাথে তুমি শেষ করে ফেলাও। দেখবা এবার বৃদ্ধ বাবা যখন হয়ে যায়, যখন বৃদ্ধ মা হয়ে যায়, বৃদ্ধ বাবা মা হয়ে যাওয়ার পর তারাও তো তোমাদের মতো, যখন তুমি ছোট্ট ছিলা ওই বৃদ্ধ মাও তখন, বৃদ্ধ বাবাও তখন ছোট হয়ে যায়, তখন ছোট হয়ে যায়। এমনকি বাবা চিন্তা করে হাটের ভিতরে যখন যায়, যাওয়ার পর তোমার বাবার সাথে যখন তোমার আগের, যখন তোমার বাবার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যায়, তোমার বাবার বন্ধুর সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যাওয়ার পর তোমার বাবা চিন্তা করে, আমাকে তো অমুক বন্ধু ডাক দিল এক কাপ চা খাওয়ার জন্য, আজকে যদি আমার বন্ধুর চাটা যদি আজকে আমি পান করি, পান করার পর তো দেখা যায় কালকে তো আমার ওই বন্ধুকে আমার চাটা পান করার লাগবে, এমনকি চাটা খাওয়ার লাগবে। তোমার বাবার পকেটে টাকা থাকার না কারণে ওই বন্ধুর সাথেও আড্ডা দেওয়ার জন্য যায় না, এমনকি বাজারের ভিতর চা খাওয়ার জন্য তো বসে না। তুমি একবার চিন্তা করে দেখবা, তোমার বাবা তোমার আবদার পূরণ করত, এবার তুমি বড় হয়েছ, তোমার মা বাবা এখন ছোট হয়ে গিয়েছে, তোমার মা বাবা এখন ছোট হয়ে গিয়েছে। এবার বাবা এক সময় চিন্তা করে, সন্তানের আশায় থাকে, সন্তান আমাকে কখন টাকা দিবে, সন্তান আমাকে কখন টাকা দিবে, ওই টাকা নিয়ে আমি বাজারের ভিতর যাব। এই দিকে বাবা কখনোই সন্তানের কাছে টাকা চায় না। আর কেমন যুবকরা, কেমন কুলাঙ্গার যুবক হয়েছ, তোমার বাবার ইচ্ছাটাও তুমি বুঝো না, তোমার বাবার ইচ্ছাটাও তুমি বুঝো না। তুমি চলতে গেলে, তোমার বন্ধুর সাথে চলতে গেলে তোমার 1000 টাকা তোমার বন্ধুর পিছে চলে যায়। তোমার বাবারও তো এক সময় বন্ধু ছিল, তোমার বাবারও তো এক সময় 4 হোস্টেলের অভ্যাস ছিল, আজকে তোমার বাবার পকেটে টাকা নাই। তুমি কেমন সন্তান হয়েছ, তুমি 500 টাকাও তোমার বাবাকে দিতে পারো না। এবার সন্তান চিন্তা করে, এবার বাপজান চিন্তা করে, আজকে আমি সন্তানের কাছে আমি টাকা চাইব, আমি আমার সন্তানের কাছে আমি টাকা চাবো। যখন সন্তান যখন ছোটকালে যখন যে দরজার মধ্যে দাঁড়াইয়া বাবার কাছে আবদার করত, ও বাবা আজকে আমাকে 100 টাকা দেওয়া লাগবে, 10টা টাকা দেওয়া লাগবে, ঠিক ওই জায়গায় দাঁড়াইয়া তোমার বাবা আজকে তোমার কাছে টাকা চাইতেছে, ও বাবা তুমি আমাকে কিছু টাকা দিয়ে যাও, আমাকে কিছু টাকা দিয়ে যাও, আমি বাজারের ভিতর যাইব, আমি বাজারের ভিতর যাইব। এবার সন্তান চিন্তা করলেন, এই কথা শোনার পর, এই কথা শোনার পর ওই সন্তান ওই বাবার 2টা পাও ধরে থর থর করে কাঁপলে আর কান্না করে দিল, এমনভাবে কান্না করে দিল, চক্ষু দিয়ে পানি বের করে কান্না করতে করতে বলতেছে, ও আব্বাজান আমি আপনার কেমন সন্তান হইলাম, আমি আপনাকে বুঝতেও পারলাম না, আমি তো আপনাকে বুঝতেও পারলাম না, আপনি আমার কাছে, আপনার কাছে টাকা নেই, আমি আপনাকে টাকাও দিতে পারলাম না, আপনি আমার কাছে টাকা চাবার আগে আমি আপনাকে টাকা দিতে পারি নাই। 2টা পাও ধরে যখন সন্তান যখন কান্না করতেছে আর আব্বাজানের কাছে যখন মাপ চাইতেছে, ও আব্বাজান আমি সারা জীবন যে ভুলটাই না আমি করছি গো আব্বাজান, কিন্তু আমি এখন থেকে আমি তওবা করতেছি, আমি এই মুহূর্তে থেকে আমি তওবা করতেছি, আজকের পর থেকে আমি যত স্যালারি পাইব, আজকের পর থেকে যখন আমি স্যালারি পাইব প্রত্যেক সময় আমি টাকাটা আমি আপনার কাছে আমি আগে দিব।
ও আব্বাজান, আপনি আমার প্রতি আপনি নারাজ হইন না গো আব্বাজান। ও আব্বাজান, আপনি আমার কাছ থেকে আপনি কষ্ট পাইন না গো আব্বাজান। আমি আজকে ভুল করে ফেলছি, ও আব্বাজান আপনি আমাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে মাফ করে দিবেন গো আব্বাজান। আপনার বলার আগেই তো আমার দেওয়ার ইচ্ছে ছিল, আপনার টাকা দেওয়ার ইচ্ছে ছিল। এবার সন্তান চিন্তা করতেছে, এবার সন্তান বাবাকে যখন পায়ের ভিতর দুটি হাত দিয়ে যখন কান্না করতেছে, এবার আপনারা বুঝে থাকলে বলবেন, কোন সন্তান যদি নিজের পায়ে পড়ার পর যদি কান্না করে ভুলগুলো বুঝতে পারে, সন্তান যখন ভুলগুলো বুঝতে পারে, এখন আপনারা কি সন্তানের ভুলগুলো ক্ষমা করবেন কি করবেন না? করবেন। সন্তান যখন ভুল বুঝতে পারার পর তখন বাবার কাছে মাফ চাইতেছে, ও বাবা আপনি আমাকে মাফ করে দিবেন। এবার যুবক ভাইদেরকে আমি পায়ের ভিতরে দুটি হাত দিয়ে বলে যাই, আজকে তোমার বাবা আছে, তোমার বাবার কদর বুঝো। আজকে তোমার মা আছে, তোমার মার কদর বুঝো। আজকে তোমার বাবা আছে, তুমি কদর বুঝো না। একবার তুমি চিন্তা করে দেখবা, এবং কি হাদিসের মধ্যে স্পষ্ট আছে, তোমার সন্তান, তুমি তোমার বাবাকে আপ্যায়ন করবে না, তোমার সন্তান তোমাকেও আপ্যায়ন করবে না। তোমার বাবাকে তুমি সেবা যত্ন করবে না, তোমার সন্তান তোমাকেও সেবা যত্ন করবে না। তোমার সন্তান, তুমিও তোমার বাবার জন্য দু হাত তুলে যখন দোয়া করবে না, তোমার জন্য তোমার সন্তান দোয়া করবে না। আজকে তোমার সন্তান, আজকে তোমার বাবা দুনিয়ার ভিতর আছে, তোমার মা দুনিয়ার ভিতর আছে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তোমার বাবার খোঁজ নাও, তোমার মার খোঁজ নাও। তোমার মা বাবাকে যদি খুশি করতে পারো, বরং তোমার মা বাবাকে খুশি করলো না, তোমার মা বাবার মুখে হাসি থাকলে তো আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। এই কারণেই ভাই, প্রত্যেকটা মানুষের মা বাবার খেদমত করবেন, প্রত্যেকটা মানুষ এই মা বাবার খেদমত করবেন। আর যাদের মা বাবা অন্ধকার কবর দেশে চলে গিয়েছেন, তারা কেমনে করবেন? তারা কেমনে করবেন? আমাদের সমাজে এমন লোক আছে, মা বাবা অন্ধকার কবর দেশে চলে গিয়েছে, মা বাবা অন্ধকার কবর দেশে চলে গিয়েছে, বছর টু বছর চইলা যায়, মা বাবার জন্য 10টা টাকাও দান করে না, এমনকি মা বাবার জন্য কবরও জিয়ারত করে না। এমন সন্তান আছে না? এই কারণেই ভাই, আপনার মা বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে, আপনি যদি পারেন আপনার বাবার জন্য টাকা দান করেন, যদি পারেন আপনার বাবার জন্য কবর জিয়ারত করে দোয়া করতে থাকেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করতে থাকেন। আপনার বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই, দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন, তুমি তোমার সন্তানের সাথে তুমি তোমার বাবার সাথে যে আচরণ করবা, ঠিক তোমার সন্তানও তেমনি ওই আচরণটাই করবে।